আমরা সিলেটটা হইল কি আপনার অনেক গুণী মানুষের জন্ম। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজারে নাম হইয়া শেষ করা যাইতো না। বহুত মানুষের জন্ম হয়েছে, বহুত মরমী কবি, সাহিত্যিক, আপনার শিল্পী, নাট্যকার, এরকম অনেক মানুষের জন্ম আছে সিলেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই বোন, দেশে বিদেশে যারা আছেন, যারা আমরা সিলেটি নাটকের বালা ফাইন, যারা সিলেটি নাটকের মাধ্যমে আমরা চিনইন, আমরা সিলেটে যারা অভিনয় করি আমরা চিনইন, আপনারার মায়ায়, আপনারার ভালোবাসায়, আপনারা সকলের সহযোগিতায়, দেশে এবং দেশের বাইরে যারা আছেন প্রত্যেকের সহযোগিতায় যারা আজকে মোটামুটি বিশ্বের অনেক দেশে যারা আমরা চিনইন, আমরা যারা সিলেটি নাটক করি, প্রত্যেকরে আমি আক্কেল আলী রাহাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, প্রীতীয় শুভেচ্ছা জানাই। রমাদান আল মুবারক। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা দোয়া করি পৃথিবীর সকল মানুষ ভালো থাকতা। আমিও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বাংলাদেশ টাইম প্রায় 12:30 বাজে। 12:30। দেশের বাইরে যারা আছেন মোটামুটি আপনারাও তারা বিশেষ করিয়া আপনারা লগে কিছু সময় আলাপ করবো। আমরা আশা করি এই ভিডিওটা আমরা যখন শেয়ার দিব তখন অনেকেই দেখবা, পরবর্তী যখন দেখবা আমরার নাটকগুলো আপনারা এই লাইভ যদি অনেকেই দেখবা, আশা করি লাইভটা দেখার পরে আমরা নাটকগুলো আপনারা কম্পেয়ার করবা। দেখিয়া নাটকগুলো কম্পেয়ার করলে আপনারা বুঝতে, প্রত্যেকটা নাটক দেখলে অবশ্যই কম্পেয়ার করতে পারবা যে আসলে কোন ধরনের গল্প লইয়া আমি কাজ করাম বা কিতা আমার চিন্তা ভাবনাটা কিতা, এটা আপনারা বুঝতে পারবা। আজকে যে নাটকটা আছে সুয়াগ বাংলা ইউটিউব চ্যানেলও, নাটকের নাম হইল সিলেটি হিরো। সিলেটি হিরো বলতে একজন বালকর একটা ইচ্ছা থাকে যে আমি সিলেটি আমি নায়ক হইম বা আমি অভিনয় করবো, অভিনয়ের প্রতি একটা নেশা থাকে। এই নেশা থাকিয়া আসলে অভিনয়ের ভালো পাইয়া মানে একজন ঠগর গেছে যাইয়া লাস্ট পর্যন্ত ঠকে। আমরা সিলেটটা হইল কি আপনার অনেক গুণী মানুষের জন্ম। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজারে নাম হইয়া শেষ করা যাইতো না। বহুত মানুষের জন্ম হয়েছে, বহুত মরমী কবি, সাহিত্যিক, আপনার শিল্পী, নাট্যকার, এরকম অনেক মানুষের জন্ম আছে সিলেট। যেমন একজন মহানায়ক, তার কথা না হইলে নাই, সালমান শাহ। তো সালমান শাহ আমরা যারা আপনার 90 দশকের 80 দশকের যারা জন্ম, তারা বেশ করে 80 দশকের যারা আমার জন্ম, তারা অবশ্যই কইতে পারবা সালমান শাহ বাংলাদেশের কত জনপ্রিয় একজন নায়ক আসলা। আমি যখন খুব ছোট আসলাম, আমার জীবনের ফার্স্ট সিনেমা হলো আমার বাবা সেনাবাহিনীতে আসলা। আমরা প্রতি বৃহস্পতিবারে ফ্যামিলি টিকিট ফ্রি পাইতাম। তো ফ্যামিলি টিকিট ফ্রি পাইলে আমার আব্বাই লইয়া যেতাম। আমরা তখন তো আসলে ফ্যামিলি পুরা ফুল ফ্যামিলি লইয়া, আর্মি ফ্যামিলিগুলো ফুল ফ্যামিলি লইয়া বৃহস্পতিবারে সিনেমা হলে ছবি দেখা যেত। তখন কোনো বৃহস্পতিবারে কোনো পাবলিকের গেছে টিকিট বিক্রি করা হইতো না সিনেমা হলের গেছে। সিনেমা হলে তখন সব টিকিটগুলা শুধু সেনাবাহিনী গেছে থাকতো ফ্যামিলি লইয়া দেখার লাগে। তো আমার জীবনের ছবি দেখা শুরু হয়েছে সালমান শাহর ছবি দেখিয়া। তো একটা স্বপ্ন আছে, একটা পরিকল্পনা আছে, এরকম বহুত মানুষের পরিকল্পনা আছে, স্বপ্ন আছে। অনেকের বাস্তবায়ন হয়, অনেকের বাস্তবায়ন হয় না। ওরকম একটা হিস্টোরি লইয়া হইল কি আপনার সিলেটি হিরো যে নাটকটা, দেখলে আপনারা আসলে ভালো লাগবো। তো দেখবা, নাটকগুলো অবশ্যই দেখবা। আর আমরা লাগি দোয়া করবা, আমার গ্রুপের লাগি দোয়া করবা, এবং আমরা যারা পৃষ্ঠপোষকতা দিয়া সিলেটি নাটকরে আগুয়ে লইয়া যেটা তারা লাগি দোয়া করবা। এরকম অনেক মানুষ আছেন, আমি আগামী লাইভে ইনশাল্লাহ তারা নাম প্রকাশ করবো। এবং অনেক ভাই হল আছেন যারা আমরা সিলেটি নাটকরে আগুয়ে নেওয়ার লাগিয়া অনেক কষ্ট করা, আর্থিকভাবে হেল্প করা, এবং আমরা মানসিকভাবে তারা আপনার মনে মোটিভেট করা অনেক ভাই আছেন, দেশের বাইরে আছেন,
যারা সিলেটি নাটকের লাগি শ্রম দিরা। আমরাও আশা করি সিলেটি নাটক একদিন বিশ্বর দরবারে মাথা উঁচু করে খাড়াইব, এটা আমরার আশা। তো আমরা দেশ এবং দেশের বাইরে যারা আসেন আমরার লাগি দোয়া করবা, যারা সিলেটি নাটকটারে আমরা সুস্থ ধারার সংস্কৃতির ভিতর দিয়া একটা জায়গায় লইয়া যাইতাম পারি, একটা পর্যায়ে লইয়া যাইতাম পারি, এটা আপনারা কাছে আমরা কাম্য। আর আমি আমার রিসেন্টলি একটা নাটক গেছে, আপনারা হয়তো দেখছেন, নাটকের নাম হলো উড়াল পাখি। উড়াল পাখি নাটকটা একটা বাস্তব কাহিনী দিয়া করছি। উড়াল পাখি নাটক যারা দেখছেন না, নাটকটা দেখবা, দেখলে আসলে ভালো লাগবে। এটা একটা বাস্তব কাহিনী দিয়া, এটা এক সপ্তাহ আগের একটা কাহিনী আমরা মৌলভীবাজার জেলাত ঘটিয়ে গেছে। আর ওই কাহিনীটা দিয়ে আমি কাহিনীটারে শুধুমাত্র আমি চিত্রনাট্য দিয়ে আমি একটা নাটকের রূপ দিতে চেষ্টা করছি আর কি। যাই হোক, রমজান মাস সব আসলে ইফতার তেরাবির পরে ক্লান্ত হয়ে যায়। আমরা লাগি দোয়া করবা, আমার গ্রুপের লাগি দোয়া করবা, এবং আমরা যারা পৃষ্ঠপোষকতা করা তার লাগি দোয়া করবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।